বাংলাদেশের মা বোন নিরাপদ নয়, বাংলাদেশের মানচিত্র নিরাপদ নয়, বাংলাদেশ মা বোনদের ইজ্জত সম্ভব নিরাপদ নয়। এই জন্যই তো বলি, কাকে পরোয়া করো, কাকে ভয় করো। আমি বাংলাদেশের যুবকদের, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হার্টবিট চেক করে দেখেছি। আল্লাহর কসম, আমরা শুধু ব্যর্থতার জায়গা আমাদের এটা, আমরা পাড়া মহল্লায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই, থানায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই, জেলায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই, আমরা ত্যাগী আলেমকে মূল্য দিতে পারি নাই, আমরা ত্যাগী আলেমদেরকে সামনে দাঁড় করিয়ে নেতা হিসেবে ঘোষণা করতে পারি নাই, আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, এক মুহাম্মদ আরবি দ্বীনের দাওয়াতি কাজ শুরু করেছেন মক্কায় থাকতে পারে নাই, মদিনায় হিজরত করেছেন। একদিকে ইহুদি, পত্তলিক, নাসারা সব ষড়যন্ত্র করেছে, আল্লাহর নবীর মিশন বন্ধ করতে পারে নাই, ইসলামের মিশন বন্ধ করতে পারে নাই। আল্লাহর নবীর চরিত্র, সিরাত আমাদের আদর্শ, আল্লাহর নবীর কর্মপন্থা আমাদের কর্মপন্থা। এই নওগাঁ থেকেই শুরু হতে পারে। নওগাঁর ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র আর যারা মাদারেসে কওমিয়াকে মহব্বত করে, তারাও যদি একত্রিত হয়ে অবকাঠামো নির্মাণ করে গঠনমূলক কাজ করতে পারি, আমি এই নওগাঁর এই ময়দানে বসে বলে যাচ্ছি, ওলামাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইহুদিরা গাজা ধ্বংস করে দিয়েছে। আল্লাহর কসম, ধ্বংসস্তূপ থেকে আবারও গাজা পুনর্নির্মাণ হবে, আবারও ভারতে বাবরি মসজিদ নির্মাণ হবে, হাজারো মসজিদ নির্মাণ হবে। কাফের, বেঈমান, তাগুত যারা এই মুসলমানদের বিরুদ্ধে